সাবধানে যাও বাবা। হ্যাঁ 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 যাও। শাক করেছি আজকে ছোলা দিয়ে, আর এই যে ড্রাই চিলি চিকেন দিয়ে দিয়েছি, লবণ দেবো, আর একটু গুড মর্নিং। এখন বাজে 6:30। এখন থেকে ব্লগটা শুরু করলাম। তোমরা আমার সঙ্গে থেকো, আমাকে সহযোগিতা করো, যেরকম আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো। লাইফস্টাইল বন্ধুদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ নিয়ে আজকে আবার একটা দিন শুরু করলাম। আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা, বন্ধুরা, তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে। আমি আছি মোটামুটি, তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে চলছে। আর সকালবেলা বাসি কাজ সেরে স্নান করে, আজ শুক্রবার, ধনলক্ষ্মী আমি ঘট পাতি, ধনলক্ষ্মীর ঘট পেতে আমার পুজো করা হয়ে গেছে। এখন রান্না করব, মেয়ে খেয়ে কোটে যাবে, মেয়ে আছে আজকে শ্বশুরবাড়িতে চলে যাবে। তাই চলো তাড়াহুড়োর সময় আমি বেশি কাজ দেখাতে পারবো না, যেটুকু দেখাবো সেটুকুই দেখো তোমরা, পরে আবার নিশ্চিত অনেক কাজ দেখাবো। রান্নাটা করে নিই, অনেক তাড়াহুড়ো আছে আজকে, অনেক কিছু রান্না করব। ড্রাই চিলি চিকেনটা তোমাদের সাথে শেয়ার করব। যাই চলো, দেখতে থাকো, সঙ্গে থাকো। তোমরা নিশ্চয় আমার চ্যানেলে এতক্ষণ ঢুকে গেছো। যদি আমার চ্যানেলে ঢুকে থাকো তাহলে ছোট করে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে স্কিপ করে যেও না। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে সমস্ত বন্ধুরা অলরেডি কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য, তোমাদের মূল্যবান সময়টা আমার চ্যানেলে দিয়ে দেওয়ার জন্য। চিলি চিকেনটা তোমাদের সাথে শেয়ার করবো বলছিলাম। চিলি চিকেন বলতে ড্রাই চিলি চিকেন। ড্রাই চিলি চিকেনের জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি কয় পিস, আর এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, আর এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা। তোমরা সবাই জানো ড্রাই চিলি চিকেন রান্না করতে, তাও আমি যেভাবে করছি আমারটা দেখো একটু। এর মধ্যে আমি একটু মশলা দিয়ে নেবো, মশলা দিয়ে এবার এগুলোকে ভেজে নেব। পকোড়াগুলোকে ভাজতে হয় তোমরা সবাই জানো, তাও তোমাদের সাথে শেয়ার করছি। আমার তো রান্না চ্যানেল না, আমার তো ডেলি ব্লগের চ্যানেল, তার মধ্যে একটু রান্না টান্না একটু শেয়ার করলে ভালো লাগে। তার মধ্যে আমি দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ, মেখে এবার পকোড়াগুলোকে ভেজে নেবো। যাই চলো, ভাজা আর শেয়ার করছি না, ভাজা আর কি শেয়ার করবো। ডিম দেবো না এর মধ্যে, ডিম ছাড়াই ভাজবো। এই যে বন্ধুরা আমার পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে এগুলোকে দিয়ে দেবো। দাঁড়াও, এক হাতে কাজ করা যাচ্ছে না। বসিয়ে দিয়েছি এগুলো, এবার আমি পরিমাণ স্বাদ মতন লবণ দেবো, আর এদিকে হলুদও দিয়ে দেবো একটু। চলো এগুলো ভেজে নিই। ভেজে মশলা বলতে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা রেখেছি বেটে, এর মধ্যে দিয়ে দেবো। এগুলো একটু ভাজা ভাজা হোক। চিলি চিকেন আমার হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। একটু তিল দিয়ে দিয়েছি নামানোর সময়, একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। ফোনে কাজ হচ্ছিল বলে আমি শেয়ার করতে পারিনি। দেখো
সামনে 9টা বাজে এখন, সমস্ত কাজ হয়ে গেছে, মেয়েও রেডি হয়ে গেছে। মেয়ের এখানে খাবার বেড়ে দিয়েছি, কচুর শাক করেছি আজকে ছোলা দিয়ে, আর এই যে ড্রাই চিলি চিকেন দিয়ে দিয়েছি। আর আমি একটা নতুন রান্না করেছি, মোরলা মাছের ঝোল করেছি, বিট গাজর বিনস কাঁচা লঙ্কা ফাড়া দিয়ে, কোনো মশলা না। আর এখানে ট্যাংরা মাছ করেছি গাঠি দিয়ে, একটু জিরের গুঁড়ো দিয়ে করেছি। এই ভাত দিয়ে দিচ্ছি। এটাই হলো আমাদের আজকে দুপুরের রেসিপি। মেয়েও খেয়ে যাবে, আমি আর তোমাদের দাদাভাই 2 বেলা খেয়ে নেবো। এই যে ট্যাংরা মাছের ঝোল এখানে যা আছে আমাদের হয়ে যাবে। এই যে কচুর শাক, একটা ডিম সিদ্ধ আছে, আমি খাবো এখন। আর মেয়ের জন্য ডিম সিদ্ধ করে দিয়েছি, মেয়ে ডিম সিদ্ধ নিয়ে নিয়েছে, ছানা নিয়ে নিয়েছে, বাড়িতে গিয়ে খাবে। আর ছোলা বাদামও দিয়ে দিয়েছি। আর এই যে একটু মোরলা মাছের ঝোল রেখেছি, আমি খেয়ে নেবো। তোমাদের দাদাভাই তো ছোটো মাছের ঝোল খেতে পারে না, আমি এটা খেয়ে নেবো। আর এখানে ফল কেটে দিয়েছি, এই যে এটা মেয়ের ফল, এটা আমার ফল। আর এখানে তোমাদের দাদাভাইয়ের টিফিন, ফল তরকারি, দুধ দিয়ে দিয়েছি, আজকে দুধ দিয়ে খাবে একটু, আর তরকারি দিয়ে খাবে। আর এটা আমাদের রুটি আছে। আর মেয়েকে টিফিন দিয়ে দিচ্ছি, এই যে রুটি, চিলি চিকেন আর একটা মিষ্টি। যাই চলো, আবার পরে আসছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। এই যে বন্ধুরা, মেয়ে এখন বেরোবে, খাওয়া দাওয়া করে বসে আছে, চলো। এই যে বন্ধুরা, মেয়ে চলে যাচ্ছে। এ বাবা, আরো তুমি দিয়ে আসবা বলে দেরি করে নামলো। আর তুই দিয়ে আসবা বলে আমি জানি কাস্টমার এখনই আসবে, কাকুনি আসবো, কাস্টমার আমি চলে যাচ্ছি। আসি তাহলে আমি। হ্যাঁ যাও, আসলাম, যাও করবে রিয়া। ও মাসি আসি, বেশো টাটা। ডাকলে তো ভালো, তুই রাম। যাও, সাবধানে যাও বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও। ছাদে চলে আসলাম, মেয়ে চলে গেছে, ওদের সাথে শেয়ার করলাম। মেয়ে চলে গেছে, আবার কদিন পরে আসবে, কবে আসবে ঠিক নেই। এই 15 দিন 20 দিন পরপরই আসে। কাজ ফাঁকে তো এখানে ওর চেম্বার আছে, ওর তোমরা জানো, ওর চেম্বারে আমি খুলি, গিয়ে বসি। মনটাও ভালো লাগছে না, কেন বলো তো, কয়দিন ছিল তো, এবার মনে হয় 2 দিন বেশি ছিল, কেননা আমার শরীরটা ভালো না, ওই জন্য 2 দিন বেশি ছিল। একটু ভালো লাগছে না, খারাপ লাগছে। যাই হোক, মেয়ে সন্তান দিয়ে দিয়েছি তো শ্বশুরবাড়িতে যাবেই, রাখার জন্য তো না, তাই না? দেখো কি সুন্দর ওয়েদার ছিল, হট করে আবার মেঘ করেছে, দেখেছো কেমন লাগে? মেলতে আসলাম আমি এই ইয়ে দেখে, রোদ্দুর দেখে, যে মেলে দিয়ে আসি, আবার তো বৃষ্টি নামবে। ঘরে থাকলে তো, শুকালে তো ভালো লাগে না, একটা কেমন যেন ভটকা ভটকা গন্ধ লাগে। আর রোদের একটা গন্ধ আছে, রোদের গন্ধটা বেশ ভালোই লাগে। আর মচমচে হলে ভালো লাগে না বলো, রোদে শুকালে? যাক, দেখতে যাবো, সঙ্গে থাকো, পরে আবার আসছি, নিচে যাবো, গিয়ে খাবো। চলো, আমি খেতে বসে গেছি, খেয়ে নি। এই যে বাবা, দেখিয়ে চুল দেখছো, আমার মাথারই চুল, পাকা চুল, কালারিং করা। এদিকে ঝোলটা মেয়ে বলে কি, এটা কেমন হয়েছে স্বাদ, বলে খেতে ভালোই হয়েছে, কিন্তু মোরলা মাছ তো খেতে সময় লাগে, বলছে এই কোন ধরনের ঝোল। তা খেয়ে দেখ, তা খেয়ে বলে কি না ভালো হয়েছে খেতে। তাই এই রেসিপিটি তোমাদের সঙ্গে একদিন শেয়ার করবো। চলো খেয়ে নিই, তারপরে আবার আসছি। প্রতিমা এখনও আসেনি, প্রতিমার কাজ আছে, আমার কাজ হয়ে গেছে। আর ঘরের জিনিসগুলো মুছবো, একটু মুছলে হয়ে যায়। চলে আসলাম, নিচে এসে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। বৃষ্টি নেমেছে, জোরসে বৃষ্টি নেমেছে, জোরসে। সংসার এমনই জিনিস বন্ধুরা, তোমরা সবাই জানো, যতই শরীর খারাপ থাকুক, যতই যা হোক, কাজ তোমাকে করতেই হবে, কাজ ছাড়া কোনো কথা নেই। হাতটার মধ্যে এত ব্যথা করছে, তোমাদের কি বলবো। ক্রেপ নিয়ে আসলাম, ক্রেপ ব্যান্ডেজটা এই আগে একটা ক্লেপ ছিল, সেটা বানলে না হাতের মধ্যে না কেমন যেন চুলকাচ্ছে, আর বিজগুলি বিজগুলি উঠে যাচ্ছে। হাতের শিরাটা না
খুব খোলা ফুলেছে, দেখো এই যে এই শিরাটা ফুলেছে খুব। এই ক্রেপটা এখন বাঁধবো, কাজকর্ম সেরে হাত উপর দেবো, দিয়ে তারপরে তোমাদের দাদা ভাইয়ের অনেক জামা কাপড় আয়রনের জন্য সব ব্যাগ রেডি করলাম, পাঠাবো। আর আমাদের এখানে কয়দিন আগে একজন মারা গেছে, তোমাদের সঙ্গে বলেছিলাম নাকি খেয়াল নেই, যাই হোক কয়দিন পরে অনেকদিন পর ভিডিও করছি তো মনে থাকে না। তা আজকে তোমাদের দাদা ভাইয়ের দোকান একবেলা বন্ধ, বুঝেছো? একবেলার দোকান করবে, বিকালের দিকে দোকান বন্ধ। আর এই 2 তারিখটা হলো রমা পাবে। আমি জামা কাপড় গুছালাম, এই দেখো এক ব্যাগ, এই দেখো এক ব্যাগ আয়রনে যাবে, এটা গোছগাছ করলাম। ওরে এবার ভাত বসানো হয়েছে, ভাতটা উপর দিয়ে গা কাপড় ধুতে যাবে। দেখবা বৃষ্টির তাল, দেখবা দেখো কি যে হচ্ছে, অঝরে হয়ে যাচ্ছে, দেখেছো বন্ধুরা? তোমাদের সামনে আবার চলে আসলাম। সেই দুপুরবেলা এসেছিলাম, আর আসিনি, এখন চলে আসলাম এখানে রুটি করবো বলে। আটা মাখলাম, 2টো রুটি করে নিই, তোমাদের দাদাভাইকে রাত্রে রুটি দেবো চিলি চিকেন দিয়ে। ড্রাই চিলি চিকেন করেছিলাম, সেই ড্রাই চিলি চিকেন দিয়ে রুটি দেবো। আর আমি ড্রাই চিলি চিকেন দিয়ে ভাত খেয়ে নেবো, শুধু রুটি সহ্য হয় না, ভাত খেয়ে নেবো। তার জন্য রুটি করার জন্য চাটু বসিয়ে দিয়েছি। 2টো রুটি করে তারপরে আমি ভিডিওটা শেষ করে ফেলবো। বিকালে পরে আমার ভিডিও করতে ইচ্ছা করে না, কি বলতো, এনার্জি নেই। ভিউজ হলে এনার্জি থাকে, কোনো ভিউজ নেই। এত কষ্ট করে এডিট করে, এত কষ্ট করে ভিডিও করে আপলোড করা হয়, ওয়াইফাইতে কত টাকা দিতে হয় মাসে, কোনো লাভ নেই, কোনো ইয়ে পাচ্ছি না, এনার্জি পাচ্ছি না। তোমরা ভালো ভালো কমেন্ট করছো, মানে কি বলবো, ভিখারিদের মতন চেতে হয় যে তুমি আমার ভিডিও দেখো, আমার ভিডিও দেখো। এটা তোমার কি অবস্থা চ্যানেলে? সবারই, কি আর বলবো, কিছু বলার নেই। আমার চ্যানেলে ঢোকো, ঢুকে আমার ভিডিও দেখো। অনেকদিন আমার চ্যানেলে ঢোকো না, ভিডিও দেখো না, এরকম করে করে লোকের কাছে ভিউজ যেতে হয়। সবারই তাই, এমন হয়েছে ইউটিউব মানে চ্যানেলটা, কি বলবো। এই ওয়াইটিতে আসাটা খুব সহজ, টিকে থাকাটা খুবই মুশকিল। আর বুঝতে পারিনি যে এত কঠিন। এসি তো 2 বছর হয়ে বেশি হয়ে গেল, 3 বছর এসছি, কোনো সফলতা পেলাম না আজ অব্দি, কিছুই করতে পারলাম না। চলো রুটিটা করে নিই, আর রুটিটা করে এবার তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে নিই। এখানে হলো পেঁপে আলুর তরকারিও আছে, দাঁড়াও, পেঁপে আলুর তরকারি আছে, ড্রাই চিলি চিকেন আছে, আর 2টো রুটি করবো। 2টো বেশি খেতে চায় না। আর এখানে যেটুকু আছে আমার হয়ে যাবে, অনেকটাই আছে। আর আমার ভাত আছে। চলো তাহলে বন্ধুরা, ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালো থেকো। আর যেভাবে আমার চ্যানেলের পাশে আছো, আমার চ্যানেলের পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। ভাত যা আছে হয়ে যাবে, হয়েও থাকবে। দেখো কালকে আবার ভাতের মধ্যে ভাত দিতে হবে, তোমার তো খাবো না আমি। টাটা, গুড নাইট।